ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হলেন আলী খামেনি পুত্র মুজতাবা খামেনি। সমর্থন জানিয়ে তেহরানের রাস্তায় রাস্তায় মানুষের ঢল, যুদ্ধের ময়দানে স্বস্তির হাওয়া। ইরানের নতুন শাসককে অভিনন্দন জানালো চীন। মুস্তাবাকে সমর্থন দিয়ে পাশে থাকার ঘোষণা রাশিয়ার। নতুন নেতৃত্ব পেয়ে হামলার তীব্রতা বাড়ানোর হুঁশিয়ারি আইআরজিসির। মার্কিন হুঁশিয়ারি অমান্য করেই তেহরানের পাশে লেবানন। ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা। উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যে এবার মার্কিন প্রেসিডেন্টের শান্তির বার্তা। যুদ্ধ শেষ করার বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক, এরপরে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ইরানের একের পর এক হামলায় বিপাকে সৌদি আরব। এবার তেলের খনিতে তেহরানের হামলা, মার্কিন দূতাবাসের নাগরিকদের দেশ ত্যাগের বার্তা। ইরানের রাজনৈতিক ইতিহাসে শুরু হলো নতুন অধ্যায়। দীর্ঘ 3 দশকেরও বেশি সময় পর দেশটির সর্বোচ্চ নেতৃত্ব বা সুপ্রিম লিডার পদে পরিবর্তন এসেছে। মার্কিন ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের পর তার দ্বিতীয় সন্তান মোস্তফা খামেনিকে ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার বাংলাদেশ সময় রাত 3:15টায় ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই ঘোষণাটি আসে। দেশটির সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষমতাপ্রাপ্ত 88 সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস দ্রুততার সাথে মোস্তফাকে নেতা নির্বাচনের সিদ্ধান্ত নেয়। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এটি ইরানের নেতৃত্বের দ্বিতীয় বৃহত্তম পালাবদল। প্রথাগত উচ্চপদস্থ ধর্মীয় নেতা না হওয়া সত্ত্বেও দীর্ঘকাল ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে প্রভাবশালী ছিলেন মোস্তফা খামেনি। কুদস ফোর্স ও বাসিজ বাহিনীর সাথে তার ঘনিষ্ঠ কাজের অভিজ্ঞতা এবং কৌশলগত দক্ষতা তাকে এই পদের দৌড়ে এগিয়ে রাখে। 2019 সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা এই ব্যক্তিত্ব এখন থেকেই মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ ইরানের নীতি ও আদর্শের প্রধান নিয়ন্ত্রক হিসেবে কাজ করবেন। এদিকে ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানের নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। সেখানে যেই নেতা হতে চায় শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। একই হুঁশিয়ারি দিয়েছে খোদ ইসরায়েলও। অন্যদিকে এক বিবৃতিতে ইসরায়েল কটস জানায়, খামেনি পরবর্তী ইরানের শাসন ব্যবস্থায় যারাই শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করবেন তাদের প্রত্যেককেই প্রাণনাশের হুমকির মুখে পড়তে হবে। ইরানকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বজায় রাখা এবং দেশটির সামরিক সক্ষমতা ধ্বংস করতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিশ্লেষকদের মতে, যেহেতু ইরানে এখনও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, সেহেতু সেই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারেন নতুন সর্বোচ্চ নেতাও। তবে তাদের রণকৌশলই বলে দেবে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি। তামান্না তাবাসসুম, যুগান্তর নিউজ। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসাবে মোস্তফা খামেনির মনোনয়নকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করেছে চীন। সোমবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াকুন এই মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব সংবিধানের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। এতে বাইরের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। এর একদিন আগে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান এবং দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য বাইরের কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেন। তিনি বলেন, কোনো বিপ্লব ঘটানোর পরিকল্পনা বা সরকার পরিবর্তনের চেষ্টা জনগণ সমর্থন পাবে না। মার্কিন ইসরায়েল বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর 9 মার্চ ভোরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম তার ছেলে মোস্তফা খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেছে। ইরানের 88 সদস্যের অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোস্তফাকে এই পদে নির্বাচিত করেছে। দেশটির সংবিধান অনুযায়ী এই পরিষদই সর্বোচ্চ নেতা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত। ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আয়াতুল্লাহ মোস্তফা খামেনিকে অভিনন্দন জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় পুতিন এই অভিনন্দন জানান। মোস্তফা খামেনিকে পাঠানো ওই বার্তায় পুতিন তেহরানের প্রতি মস্কোর অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, রাশিয়ার ইসলামী প্রজাতন্ত্র ইরাকের এক নির্ভরযোগ্য অংশীদার ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ইরানের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট তার বার্তায় আরও বলেন, এমন এক সময় আপনি এই উচ্চ পদে আসীন হলেন যখন
ইরান সশস্ত্র আগ্রাসনের মোকাবেলা করছে। আপনার এই মেয়াদকাল নিঃসন্দেহে অনেক সাহস ও নিষ্ঠার দাবি রাখে। আমি নিশ্চিত যে আপনি আপনার বাবার কাজগুলো সম্মানের সঙ্গে এগিয়ে নেবেন এবং ইরানের জনগণকে ঐক্যবদ্ধ করবেন। গত 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় তেহরানে প্রাণ হারান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার হত্যাকাণ্ডের পর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব ন্যস্ত হয় অ্যাসেম্বলি অব এক্সপার্টসদের হাতে। তারা সবকিছু পর্যালোচনা করে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য ভোট প্রদান করেন, আর তাদের ভোটের ভিত্তিতেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আলী খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল বারোট জানিয়েছেন, লেবানন পরিস্থিতির উপর একটি জরুরি বৈঠক ডাকার জন্য ফ্রান্স জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে গত এক সপ্তাহে ইসরায়েলের তীব্র বোমা হামলায় লেবাননে প্রায় 400 মানুষ নিহত হয়েছে। বারোট বলেন, ফ্রান্স লেবাননে বর্তমানে কর্মরত মানবিক সংস্থাগুলোর জন্য জরুরি সহায়তা হিসেবে প্রায় $6.9 মিলিয়ন বরাদ্দ করেছে এবং আরও 20 টন মানবিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে, যা আগামীকাল দেশটিতে পৌঁছানোর কথা রয়েছে। ফ্রান্সের এই শীর্ষ কূটনীতিক আরও বলেন, দেশটিকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করতে, যুদ্ধবিরতি নিশ্চিত করতে এবং হিজবুল্লাহর নিরস্ত্রীকরণের অপরিহার্য প্রক্রিয়া চালিয়ে যেতে আমরা লেবানন ও ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা অব্যাহত রাখছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধ শেষ করার বিষয়ে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। সোমবার এই সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি এটি পারস্পরিক বিষয়। ইরান যুদ্ধ বন্ধের ক্ষেত্রে আমি সঠিক সময়ে সিদ্ধান্ত নেব, তখন সব কিছু বিবেচনা নিয়ে এই বিষয়টির মীমাংসা করা হবে। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধ শেষ করার বিষয়ে নেতানিয়াহুর কোনো ভূমিকা থাকবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প টাইমস অফ ইসরায়েল পত্রিকাকে এসব কথা বলেন। আমেরিকা ইরানের হামলা বন্ধ করার পরে ইসরায়েল তার আক্রমণ চালিয়ে যেতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প কোনো মতামত দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমি মনে করি তার আক্রমণের কোনো প্রয়োজন হবে না। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধ 4 থেকে 6 সপ্তাহ স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে, তবে গত সপ্তাহে সেই সময়সীমা দ্রুত পরিবর্তন হয়েছে। ট্রাম্প বরাবর ইরান যুদ্ধ সমাপ্তির বিষয়ে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে অস্বীকৃতি জানিয়েছেন। 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারে হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এই আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এছাড়া 150 জনের বেশি স্কুল ছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ 1200 জনেরও বেশি মানুষ মারা যান। ইরান পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। এছাড়া ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের হামলায় কমপক্ষে 6 মার্কিন সেনা নিহত হয়েছেন। যুদ্ধের দামামা শেষ হওয়ার কোনো লক্ষণই দেখছে না বিশ্ব। মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টে হামলার উত্তেজনার মধ্যেই সৌদি আরবে অবস্থানরত মার্কিন দূতাবাসে কর্মকর্তা কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এ সংক্রান্ত একটি সতর্কতামূলক নোটিশ জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। নোটিশে বলা হয়েছে, চলমান নিরাপত্তার ঝুঁকির কারণে সৌদি আরবে কর্মরত মার্কিন দূতাবাসের কর্মকর্তা কর্মী ও তাদের পরিবার সদস্যদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বলা হয়েছে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সৌদিতে ইরানের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে নোটিশে। এসব হামলায় মার্কিন সামরিক ঘাঁটি, দূতাবাস ও তেল স্থাপনাগুলো সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একই সঙ্গে সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে। সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাসী তৎপরতা এবং নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।